বাইরে পড়তে যাওয়ার অনেকগুলো বেনিফিট রয়েছে। বাইরে পড়তে যাওয়ার ঠিক আছে অন্যতম বড় সুবিধা যেটা আমি মনে করি সেটা হচ্ছে একটা মাল্টি কালচার এনভায়রনমেন্ট এবং সেখানে তাদের থাকা অবস্থায় নেটওয়ার্কিং। আপনার ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। আপনার প্রথম ইমপ্রেশনে যদি আপনি তাকে ভালোভাবে বোঝাতে না পারেন তাহলে কিন্তু পরে ইন ফিউচারে আপনার জন্য সেটা খুব বেশি একটা পজিটিভ দিক আসবে না। লোকাল ডিগ্রি হোল্ডার্সরা স্যালারি যেটা পায় তার থেকে কিন্তু 3 থেকে 4 গুণ বেশি স্যালারি পায় ফরেন ডিগ্রি হোল্ডার্সরা। আসলে বাইরে পড়তে যাওয়ার কিন্তু নেগেটিভ বিষয় এগুলোই যে আপনাকে নিজের কাজ নিজে করতে হবে, নিজের পড়াশোনা নিজের করতে হবে, নিজের নেটওয়ার্কিং স্কিল নিজে ভালো করতে হবে, নিজের প্রবলেমগুলোর সাথে নিজেকে ডিল করতে হবে। ওখানে আপনার বাবা মা বা কেউ আপনার হয়ে ডিল করে দিবে না। এবং আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি যে যত কম বয়সে টাফ সময় যত বেশি পার করবে তার কিন্তু ভবিষ্যৎ ক্যারিয়ার ভালো করার সুযোগ তত বেশি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি নতুন টপিক নিয়ে আপনাদের মাঝে কথা বলার জন্য উপস্থিত হলাম এবং আজকে আমাদের টপিক হচ্ছে কি এই যে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ স্টুডেন্ট বাহিরে পড়তে যেতে চাচ্ছে বা যাচ্ছে, এর পেছনে কারণটা কি এবং কেন এমন হচ্ছে এবং কেন বর্তমানে আপনাদেরও বা বাংলাদেশি স্টুডেন্টদেরও বাহিরে পড়তে যাওয়া উচিত। এবং এ বিষয়ে কথা বলার পূর্বে আমি পরিচয় করে দিচ্ছি আজকে আমাদের গেস্ট হিসেবে আছেন পেনম্যান গ্যালাক্সির চিফ কমপ্লায়েন্স অফিসার মিস্টার সজীব ভাই। আসসালামু আলাইকুম। এবং এই বিষয়টা শুরু করার পূর্বে আমি একটি ডেটা শেয়ার করে নিই। সেটি হচ্ছে কি 2022 সালে বাংলাদেশ থেকে প্রায় 49,151 জন এবং 2023 সালে বাংলাদেশ থেকে প্রায় 52,799 জন স্টুডেন্ট বাহিরে পড়তে গিয়েছে। সো এই যে এত পরিমাণ স্টুডেন্ট বাহিরে পড়তে গেল বা যাচ্ছে, এর পেছনের কারণটা কি সেটাই বোঝার চেষ্টা করব। এবং আমরা ধারণা করছি 2024 সালে এর থেকেও বেশি স্টুডেন্ট বা 50,000-এর বেশি স্টুডেন্ট বাহিরে পড়তে গিয়েছে, যদিও এই ডেটাটা এখনও আমাদের হাতে এসে পৌঁছায়নি। সো সজীব ভাই, আপনার কাছে কি মনে হয় কেন এত পরিমাণ স্টুডেন্ট বাহিরে পড়তে যেতে চাচ্ছে বা যাচ্ছে? বাইরে পড়তে যাওয়ার অনেকগুলো বেনিফিট রয়েছে ভাই। কারণ আমরা যদি প্রথমত দেখি অনেকগুলো কারণের ভিতরে, সেটা হচ্ছে পার্সোনাল গ্রোথ। একটা স্টুডেন্ট যখন সে বাইরে যাচ্ছে তখন তার প্রাইমারি গোলটা থাকে কীভাবে সে ক্যারিয়ারটাকে গুছাবে, এবং সেই ক্যারিয়ার গুছানোর প্রথম ধাপটাই হচ্ছে বাইরে পড়তে যাওয়া। বাইরে পড়তে যাওয়ার ফলে সে যে ডিগ্রিটা লাভ করবে সেটা দিয়ে কিন্তু তার ক্যারিয়ারটাই গোছানো হবে। এই ডিগ্রি লাভ করার পেছনে আমার কাছে যেটা মনে হয় যে পরিশ্রমটা করতে হয়। হ্যাঁ, বাহিরে গেলে কিন্তু যেটা আমরা আলোচনা করি সেটা আগেও আমরা জানি যে আপনার ওখানে পড়াশোনা করতে হয়, নিজের পড়াশোনার পাশাপাশি কিন্তু ওখানে কস্টিংটাও নিজের বহন করতে হয়। লাইক আপনার কস্টিং নিজেরটা বহন করতে গিয়ে, কারণ এত পরিমাণ অর্থ বা যতটুকু অর্থ লাগে সেটা কিন্তু বাংলাদেশ থেকে খুব কম ফ্যামিলি সাপোর্ট দিতে চায়, এবং সেক্ষেত্রে স্টুডেন্ট কী করে, জব করে, এবং পাশাপাশি ওখানকার নিজের রান্না করার ব্যাপারটা সেটাও নিজেকে অনেকটা মেনটেন করতে হয়। সো এই জিনিসগুলো কি হয়, একটি স্টুডেন্টকে সেলফ ডেভেলপ করে দেয়। এটাই হচ্ছে কথা যে পার্সোনাল গ্রোথের যে আমরা কথা বলছিলাম, পার্সোনাল গ্রোথ বলতে আমার অনেকগুলো ভাগ রয়েছে। এর ভিতরে একটা হচ্ছে সেলফ ডিপেন্ডেন্সি। একটা স্টুডেন্ট সে যখন বাইরে যাচ্ছে তখন সে বাংলাদেশে থাকা অবস্থায় কী হয়, একটা স্টুডেন্ট যখন বাংলাদেশে থাকছে তার খরচটা কে বের করছে, তার বাবা মা বের করছে, তার খাবার দাবার ব্যবস্থা কে করছে, বাবা মা করছে, তার বাইরে যাওয়ার ব্যবস্থা করছে কে, সব কিছু বাবা মা করছে। কিন্তু যখন একটা স্টুডেন্ট নিজে থেকে বাইরে যাচ্ছে তখন তার পড়ালেখাটাও নিজেই করতে হচ্ছে, খাওয়ার ব্যবস্থা নিজেই করতে হচ্ছে, ইনকামের ব্যবস্থা নিজেই করতে হচ্ছে। সো একটা স্টুডেন্ট যখন এতগুলো কাজের ভিতর দিয়ে যায় তখন তার অটোমেটিকলি সে একটা ইন্ডিপেন্ডেন্সের ভিতরে থাকে। আরেকটা বিষয় কি, একটা বিষয় কিন্তু ভুল ধারণা আছে, আমরা অনেকেই মনে করি যে বাহিরে পড়তে যাওয়া হয়তো বা খুবই ব্যয়বহুল। বিষয়টা কিন্তু এখন আর ওই ধারণাতে নেই। ইনিশিয়ালি কিছু টাকা লাগে হয়তো, বাট আলটিমেটলি স্কলারশিপের সুযোগ আছে, স্টিপেন্ডের সুযোগ আছে, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করার সুযোগ আছে, এবং এছাড়াও জব ফ্যাসিলিটিস আছে। কাজে টিউশন ফি যদি একটু বেশি হয়ে থাকে অনেক সময় স্কলারশিপের পরেও, সেক্ষেত্রে কিন্তু স্টুডেন্ট ওই টিউশন ফিটা নিজে জব করে ম্যানেজ করার যে সুযোগটা সেটা পাচ্ছে, যার ফলে ফ্যামিলির বার্ডেনটা কিন্তু কম হচ্ছে। স্টুডেন্ট কিন্তু নিজেই মানে জবের মাধ্যমে টিউশন ফি বহন করতে পারছে, যার ফলে সে 3 বছর পরে শুধু ডিগ্রি নিয়ে বের হচ্ছে না, পাশাপাশি একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স নিয়ে বের হচ্ছে। এবং বাহিরে পড়তে যাওয়ার আরেকটা বিষয় হচ্ছে কি, বর্তমান আমরা যেটা বলে থাকি জেন জি যাদেরকে বলে, হ্যাঁ, এই যে জেনারেশনটা, এরা কিন্তু খুবই সেলফ কনসিয়াস, এবং এরা কিন্তু আমার কাছে যেটা মনে হয় ফ্যামিলির উপর আর ওইভাবে ডিপেন্ডেন্ট থাকতে চায় না। তারা কিন্তু ইন্ডিপেন্ডেন্সি পছন্দ করে, তারা কিন্তু সেলফ ডেভেলপমেন্ট, সেলফ সাফিসিয়েন্সি যেটাকে বলে, এটা তারা পছন্দ করে, এবং এই জিনিসটা কিন্তু বাহিরে সম্ভব।
কারণ বাইরে যখন আপনি যাচ্ছেন তখন আপনার মতামতের কিন্তু খুব একটা মানে তারতম্য হলো প্রবলেম নেই, খুব বেশি মানুষ ওখানে জাজ করার মানুষ কম, যেটা বাংলাদেশের প্রেক্ষাপটে খুব বেশি দেখা যায়। এবং আপনি বিভিন্ন সমাজ, বিভিন্ন ব্যাকগ্রাউন্ড, বিভিন্ন সোসাইটি, বিভিন্ন কালচার, বিভিন্ন দেশের মানুষের সাথে মেশার সুযোগ পাচ্ছেন, যার ফলে সেলফ ডেভেলপমেন্ট বা গ্লোবাল অপরচুনিটিস যেটাকে বলে সেটা কিন্তু তৈরি হচ্ছে। হ্যাঁ, এই যে বাইরে পড়তে যাওয়া, ঠিক আছে, অন্যতম বড় সুবিধা যেটা আমি মনে করি সেটা হচ্ছে একটা মাল্টি কালচার এনভায়রনমেন্ট এবং সেখানে তাদের থাকা অবস্থায় নেটওয়ার্কিং। আপনি যখনই একটা বাইরের কান্ট্রিতে পড়তে যাচ্ছেন, ধরুন যে আমি ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, বিভিন্ন দেশ হতে পারে, আপনি যেখানে যাচ্ছেন সেখানে কিন্তু আপনি বাংলাদেশের পাশাপাশি আরও বিভিন্ন কান্ট্রি স্টুডেন্টদেরকে পাবেন। সো যখন আপনি তাদের সাথে পাচ্ছেন, তাদের সাথে কিন্তু আপনার কমিউনিকেশন হচ্ছে। এই কমিউনিকেশনটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস আপনার সেলফ ডেভেলপমেন্ট এবং আপনার ক্যারিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে, যেটা আপনার সব দিক থেকে বুস্ট করবে। আপনি যখনই, ঠিক আছে, পড়ালেখা কমপ্লিট করছেন, পড়ালেখা কমপ্লিট করার পর যখন আপনি আপনার প্রফেশনাল লাইফে যাচ্ছেন, তখন আপনি যখন এই মানুষগুলোর সাথে চলাফেরা করেছেন, এই নেটওয়ার্কিং স্কিলটা সেটা আপনার প্রফেশনে অনেক ক্ষেত্রে হেল্প করবে। দেখা যাচ্ছে যে বাংলাদেশের থেকে স্টুডেন্ট যারা যাচ্ছে, অনেকে আছে ওই দেশে কাজ করে ওই দেশে সেটেল হওয়ার চিন্তা ভাবনা করছে, সো তারা কিন্তু ওইখানে সেভাবে কাজ করতে পারছে। ইভেন যারা বাংলাদেশে ফেরত আসছে, অনেকেরই পার্সোনাল পছন্দ থাকে যে আমি যে করে হোক বাংলাদেশে দেশে ফেরত আসবো। সো তারা যখন দেশে ফেরত আসছে, তাদের চাহিদা কিন্তু বাংলাদেশে অনেক বেশি থাকে, তাদের ডিমান্ড জব মার্কেটে। জব মার্কেটে তাদের ডিমান্ড বেশি থাকে। আমি একটু অ্যাড করি, যেমন ধরেন যে আপনার শুধুমাত্র জব মার্কেটে তাদের ডিমান্ড তা কিন্তু নয়। আপনি দেখেন যখন আপনার একটা লোকাল ডিগ্রি থাকছে, তখন লোকাল ডিগ্রি হোল্ডারদের বাংলাদেশের জব মার্কেটে সাধারণত স্যালারি কত হয়? ধরুন হয়তো 15,000, 20,000 স্টার্টিং বা 25,000 ম্যাক্স, বেশিরভাগ ক্ষেত্রে। এক্সেপশনাল দুই একটা কেস থাকতে পারে। কিন্তু যখন একটা ফরেন ডিগ্রি থাকে এবং ফরেন এক্সপিরিয়েন্স থাকে, কারণ আপনি 2-3 বছর ওখানে আফটার কমপ্লিটিং ইউর ব্যাচেলর মাস্টার্স আপনি 2 থেকে 5 বছর থাকার সুযোগ পাচ্ছেন, এবং ওই টাইমে কিন্তু আপনি ভালো পরিমাণ অর্থ একটা সেভিং করতে পারছেন। তারপরে যদি দেশে চলেও আসেন, তো সেই সেভিংস দিয়ে হয়তো আপনি একটা বিজনেস স্টার্ট করতে পারছেন বা নিজের ফ্যামিলিকে একটু ডেভেলপ পর্যায়ে নিয়ে যেতে পারছেন। অথবা আপনি যদি জবের জন্য অ্যাপ্লাই করেন, আপনি ভালো কোম্পানিগুলোতে ভালো স্যালারিতে জয়েন করতে পারছেন। লাইক লোকাল ডিগ্রি হোল্ডার্সরা স্যালারি যেটা পায় তার থেকে কিন্তু 3 থেকে 4 গুণ বেশি স্যালারি পায় ফরেন ডিগ্রি হোল্ডার্সরা। আবার এখানে কিন্তু জবের সুযোগটা শুধুমাত্র যে বাংলাদেশের জব মার্কেটেই থাকলো তা কিন্তু না, আপনি কিন্তু গ্লোবাল পার্সপেক্টিভ বা ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভেও আপনি জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। বাট যখন আপনার শুধুমাত্র দেশের ডিগ্রিটাতে থাকে, তখন কিন্তু বাহিরে অ্যাপ্লিকেশন করার সুযোগটা বা গ্লোবাল জব মার্কেটে জবের সুযোগটা কেন কম হয়? কারণ খুব দুঃখজনকভাবে, ঠিক আছে, কেউ যদি নিজে থেকে যদি ইন্টারেস্টেড না থাকে, তাহলে দেখা যাচ্ছে যে তারা বাইরে থেকে কিভাবে একটা জব বাইরে অ্যাপ্লিকেশন করতে হবে সহজে জানেন না। এটা অনেক বড় একটা বিষয়। কিন্তু যখন আপনি বাইরে থেকে পড়ালেখা করছেন, আপনি ওই দেশের পরিস্থিতি, আপনি যে আরও বাকি 8-10 জন মানুষের সাথে মিশছেন, তাদের দেশের পরিস্থিতি সব সম্পর্কে তখন কিন্তু আপনি অবগত হন। সো তখন আপনি বুঝেন যে আচ্ছা ঠিক আছে, আমি যদি এই দেশেও থাকতে হয় বা আমি অন্য দেশেও যাই বা অন্য দেশে আপনি জব অফার করতেই পারে, আপনি যদি সেই ভিতরে আপনি সেই ক্রেডিবিলিটি আর কি তৈরি হয়, তাহলে আপনি অবশ্যই আপনাকে তারা জব অফার করবে। ওরা কিন্তু ওই ক্রেডিবিলিটি তৈরি করে। লাইক আপনি যদি দেখেন ওদের লার্নিং সিস্টেমটা কি খুবই প্র্যাকটিক্যাল, খুবই প্র্যাকটিক্যাল। এবং বাংলাদেশে যেমন আমরা দেখি মাস্টার্সের ক্ষেত্রেও কিন্তু এক্সাম হয়, হ্যাঁ, কিন্তু আপনি যদি ইউকে, ইউএসএতে যান, দেখবেন এক্সামের থেকে বেশি মার্কস হচ্ছে কোর্স ওয়ার্কের উপরে, ফিল্ড ওয়ার্কের উপরে, টিম ওয়ার্কের উপরে, যার ফলে প্র্যাকটিক্যাল লার্নিং এর যে ব্যাপারটা, হ্যাঁ, বা সফট স্কিল, বিভিন্ন সফট স্কিল বা হার্ড স্কিলের যে ব্যাপারগুলো, সেটা কিন্তু ওইখান থেকে আপনি শিখতে পারছেন, গেইন করতে পারছেন, রাইট? আর বর্তমান যুগটা হচ্ছে স্কিলের, যার তত বেশি অ্যাকসেপ্টেড। এবং আমরা যদি দেখি যে আমরা যখন মানে অনেক কোম্পানিতে নিজে এইচআর পোস্টে ছিলাম, পাশাপাশি এখনো রিক্রুটের ক্ষেত্রে আমরা কি দেখি যে অনেক স্টুডেন্ট অ্যাপ্লিকেশন করছে উইথ এ গুড সিজিপিএ, বাট সিভি ভালোভাবে সাজাতে পারে না, বা কোন ইনফরমেশনটা দিতে হবে সেটা জানে না, বা সিভিটা একটা ড্রপ করে রেখে দিছে, ইমেইলের সাবজেক্ট লিখে নাই, বা একটা যে বডি প্যারাগ্রাফ লিখতে হয় সেটা লিখে নাই, তাই না? এটা হচ্ছে দুঃখের বিষয় যে বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা যাচ্ছে স্টুডেন্টের কনসার্ন নেই ব্যাপারগুলো নিয়ে, তারা মনে করছে এটা হলেই হলো। কিন্তু যখন সে বাইরের লাইফটা লিড করছে, তখন সে বুঝতে পারে যে আসলে এগুলো কত ইম্পর্টেন্ট একটা জিনিস। কারণ আপনার ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। আপনার প্রথম ইমপ্রেশনে যদি আপনি তাকে ভালোভাবে বোঝাতে না পারেন, তাহলে কিন্তু পরে ইন ফিউচারে আপনার জন্য সেটার খুব বেশি একটা পজিটিভ দিক আসবে না। সো এই ক্ষেত্রে দেখা যায় যে আমি মনে করি যে বাইরে পড়ালেখার অনেকগুলো গুণের ভিতরে পার্সোনাল ডেভেলপমেন্ট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। সো এই ক্ষেত্রে আমার আরেকটা বিষয় মনে হয় যে বাহিরের লাইফটা, হ্যাঁ, আমরা যেটা অবশ্যই স্বপ্ন আছে, কিন্তু ইনিশিয়াল স্টেজে কিন্তু বাহিরের লাইফটা এত ইজি হয় না। ইনিশিয়ালি যাওয়ার পর আপনাকে কিন্তু
আছে না একটা ভুল ধারণা আছে আমাদের অনেক স্টুডেন্টের যে আমাকে ফুলের তোড়া মানে এয়ারপোর্ট থেকে ফুলের তোড়া দিয়ে বরণ করবে, আমাকে আঙ্গুর ফলের জুস খাওয়াবে আর বলবে আসো বাবা জব করো। তো লাইফটা কিন্তু ইটস নট দ্যাট ইজি। হ্যাঁ, আপনি কিন্তু মানে টাফ সিচুয়েশন পার করতে হবে। এবং আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি যে যত কম বয়সে টাফ সময় যত বেশি পার করবে তার কিন্তু ভবিষ্যৎ ক্যারিয়ার ভালো করার সুযোগ তত বেশি। কারণ আপনি বিভিন্ন হোঁচট খেলে যে দেয়ালে পিঠ থেকে গেলে কিভাবে আবার ওখান থেকে আগাতে হয়, এই যে শিক্ষাগুলো এটা কিন্তু বাহিরে হয়। বাহিরে আপনাকে শিখাবে তা না, কিন্তু আপনি বাহিরে থাকার ফলে লাইফের সাথে ডিল করার ফলে এই সকল প্রবলেমগুলো নিয়ে আপনার মধ্যে ওই ডেভেলপমেন্টটা হয়ে যায় যে কিভাবে আপনি ডিল করবেন। ঠিক আছে, যে কারণ আপনাকে দেখেন আপনি পড়ালেখা করবেন, আপনি ইনকাম করবেন, আপনার পড়ালেখার খরচ চালাবেন, আপনি আপনার খাবারের খরচ চালাবেন। এই জিনিসগুলো মেইনটেইন করে একটা ডিসিপ্লিন চলে আসে কিন্তু লাইফের ভিতরে। আমাদের বাংলাদেশের বেশিরভাগ স্টুডেন্ট দেখা যায় যে তাদের বাবা মারা বকাবকি করছে কেন, কারণ ছেলেপেলেরা ঘুম থেকে উঠছে দুপুর 12টায় 1টায়, ঠিক আছে, পড়ালেখার কোনো ঠিক ঠিকানা নেই। কিন্তু যখন আবার বাইরে থাকবেন আপনি তখন করতে বাধ্য হচ্ছেন। ঠিক আছে, বাধ্যটা কিন্তু খারাপ ভাবে না, কিন্তু এটা কিন্তু ভালোভাবে, কারণ এটা লাইফে একটা ডিসিপ্লিন ওয়েতে আপনি চলে আসছেন। তো এই ক্ষেত্রে যে আসি, যে এই ক্ষেত্রে একটা টপিক আসে যে ভাই বাহিরে যাওয়ার তো অনেক সুবিধা আলোচনা করলেন, নেগেটিভ কথা তো কিছু বললেন না। আসলে বাহিরে পড়তে যাওয়ার কিন্তু নেগেটিভ বিষয় এগুলোই যে আপনাকে নিজের কাজ নিজে করতে হবে, নিজের পড়াশোনা নিজের করতে হবে, নিজের নেটওয়ার্কিং স্কিল নিজে ভালো করতে হবে, নিজের প্রবলেমগুলোর সাথে নিজেকে ডিল করতে হবে। ওখানে আপনার বাবা মা বা কেউ আপনার হয়ে ডিল করে দিবে না। সো যারা অলস, হ্যাঁ, বা যারা আমরা ভীত ভয় পাই তাদের জন্য বাহিরে উচ্চশিক্ষা খুব একটা কঠিন বিষয় হবে। কিন্তু আলটিমেটলি যারা চ্যালেঞ্জ টেকার, চ্যালেঞ্জ নিতে চায়, তারা কিন্তু এগুলোর মাধ্যমে বা বাহিরে পড়তে যাওয়ার মাধ্যমে নিজেকে ডেভেলপ করার যে মারাত্মক চান্সটা সেটা গ্র্যাব করতে পারে এবং তারাই সেখানে কি সফলতা অর্জন করে আমি মনে করি, বলতে পারি। তো ইয়াস, আমার কাছে মনে হয় এই বিষয়গুলো ছিল বাহিরে পড়তে যাওয়ার রিজন। এছাড়াও যদি বাহিরে পড়তে যাওয়ার আপনাদের কাছে কোনো রিজন থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। বা আপনারা যদি কোনো দেশ সম্পর্কে, কোনো ইউনিভার্সিটি সম্পর্কে বা আপনাদের কোনো ব্যক্তিগত প্রশ্ন সম্পর্কে, বাহিরে উচ্চশিক্ষার ব্যাপারে কোনো প্রশ্ন সম্পর্কে জানতে চান তাহলে কমেন্ট করলে আমরা অবশ্যই চেষ্টা করব পরবর্তী ভিডিওতে সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে উপস্থিত হওয়ার জন্য। পেনম্যান গ্যালাক্সির সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।